আসসালামু আলাইকুম। স্মৃতিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি রান্না করা যায় তাই আজকের রেসিপিতে শেয়ার করেছি। আর সেই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব কিভাবে মাংসটাকে অনেক বেশি সুস্বাদু করে রান্না করা যায়। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আমি ব্রয়লার মুরগির পা, চামড়া এগুলো বাদ দিয়ে 1 কেজি পরিমাণে ফ্রেশ মাংস নিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর লবণ আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নিব। আর আমি এখানে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ব্রয়লার মুরগির যে আস্তে একটা গন্ধ আছে সেটা না থাকে। এখন আমি ভালো করে মেখে মাংসটাকে 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা পাত্রে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিব। এভাবে করে মাংসটা রান্না করলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে, বাটা মশলার একটা ফ্লেভার আসে। তারপরে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভেজে নিব। মাংসটাকে আমি অতিরিক্ত পরিমাণে ভাজবো না, অতিরিক্ত পরিমাণে ভাজলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত হয়ে যায়। এই কারণে আমি একটা পার্ট একটু লালচে লালচে হয়ে গেলে তুলে নিব। আর যদি এভাবে করে না বুঝেন তাহলে কিন্তু আপনারা ঘুরি ধরে 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই যে আমি মাংসটাকে ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে আস্ত মশলা একটু নিয়ে নিয়েছি। এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দারচিনিটা আমি যেই মাংসটাকে ভেজে রেখেছি যেই তেলটাতে ওইটাতে দিয়ে দিলাম। এটাকে আগে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব, তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এই যে পেঁয়াজটাকে লালচে করে ভেজে এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি আদা রসুনটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওই যে আমার আগে থেকে ভিজিয়ে রাখা যেই মশলাটা আছে সেটা আমি অ্যাড করে দেব। যেহেতু ওই মশলাটাতে পানি আছে এখানে, এই জন্য আগে থেকে আর কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ মশলাটার সাথে যেহেতু পানি আছে এখন আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ঢেকে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলাটার উপরে যখন তেল বেশি উঠবে তখন বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কিছু পরিমাণে ডিপ করে রাখা টমেটো ইউজ করেছি। ডিপ করে রাখা টমেটো ইউজ করলে কিন্তু টমেটোটা অবশ্যই একদম মিহি কুচি করে নিতে হবে। এভাবে যদি রান্না করা হয়, একটু টমেটো দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। এই যে আমার টমেটোটা সহ মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ওই মাংসগুলো অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে আমি কিছুক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে এখন আমি 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন যে উপরে তেলটা একদম ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে আপনার মাংসটা অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। আমি গরম পানি অ্যাড করে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। এখন আমি স্লো আছে এটা রান্না করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এভাবে যদি পরবর্তীতে গরম মশলা আর জিরার গুঁড়াটা দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তারপরে আমি ঢেকে দিলাম। আমি স্লো আঁচে আরও রান্না করে নিব 15 থেকে 20 মিনিট সময়। 15 থেকে 20 মিনিট রান্না করলেই দেখবেন যে আপনার মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এই যে আমার মাংসটা এই আঁচেই কিন্তু আমি পুরাটা রান্না করে নিয়েছি। এখন দেখেন আমার মাংসটা মনে হচ্ছে যেন খুলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুলবে না। আমার মাংসটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এভাবে করে, ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে, আপনারা রান্নার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব এবং আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।